সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আফসার আজাদ। আসসালামু আলাইকুম। মাত্র 46 বছর পূর্বে স্তম্ভিত হয়ে গিয়েছিল মুসলিম জাহান। পুরো 2 সপ্তাহ বেদখল অবস্থায় ছিল সবার পবিত্র কাবাঘর। 20 নভেম্বর থেকে 4 ডিসেম্বর কাবাঘরে তাওয়াফ হয়নি। মসজিদুল হারামে আজান ও জামায়াতে সালাত আদায় পুরোপুরি বন্ধ ছিল। 20 নভেম্বর 1979, পয়লা মুহররম হিজরি 1400 সাল। জিলহজ মাসের হজ শেষ হয়ে গেলেও তখনও অনেক হাজি মক্কায় রয়ে গেছেন। মসজিদুল হারামে জামাত অনেক বড় হচ্ছিল। ফজরের জামাতে প্রায় 1 লক্ষ মুসল্লি উপস্থিত ছিলেন। সেদিন জামাত শুরুর একটু আগে কয়েকটি লাশ নিয়ে আসা হলো। প্রতিদিনই লাশ আসতো, তবে ওই দিন একটু বেশি এলো। এটা নিয়ে কেউ অবশ্য সন্দিহান হননি। ফরজ নামাজের পরে জানাজা হবে। ইমামতি করতে এগিয়ে গিয়েছেন শায়েখ মোহাম্মদ আল সুবাইল, কিন্তু লাশ বহনকারীরা এসে তাকে সরিয়ে দিল। স্বয়ংক্রিয় অস্ত্র বের করে শূন্য গুলি ছুড়ল। একজন চিৎকার করে উঠল, ইমাম মাহদী আবির্ভূত হয়েছেন। অস্ত্রধারীরা কফিনের ঢাকনা খুলে ফেলল। দেখা গেল লাশ নয়, সেখানে ভর্তি আগ্নেয়াস্ত্র। লাশবাহীরা অস্ত্র নিয়ে হেরেম শরীফের বিভিন্ন অংশে অবস্থান নিল। তারা গেটগুলো শিকল দিয়ে আটকে দিল। এতে বাধা দিতে গিয়ে 2 জন নিরস্ত্র সৌদি পুলিশ গুলিতে নিহত হলেন। হতবিহ্বল মুসল্লিরা কিছু বুঝে উঠতে পারার আগেই জিম্মি হয়ে গেলেন। কাবার সামনে দাঁড়িয়ে জুহাইমান আল ওতাইবি ভাষণ দিলেন। এক পর্যায়ে তিনি নিজ ভগ্নিপতিকে ইমাম মাহদী হিসেবে উপস্থাপন করলেন এবং সকলের সামনে তার কাছে বায়াত গ্রহণ করলেন। এরপর অস্ত্রধারীরা সমবেতভাবে তার কাছে বায়াত গ্রহণ করলো এবং মুসল্লিদেরকে যোগ দিতে আহ্বান জানালো। দখলদাররা হেরেম শরীফের মাইক ব্যবহার করে তাদের বক্তব্য ও দাবি দাওয়া পেশ করতে থাকে। যেহেতু ইমাম মেহেদী আবির্ভূত হয়েছে, তাই সৌদ বংশের রাজত্ব শেষ। মাহাদির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সৌদদের চলে যেতে হবে। হাদিসে ইমাম মাহদীর যে পরিচয় পাওয়া যায় তা ওই ব্যক্তির সাথে মিলে গিয়েছিল। তার নাম ও পিতার নাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও পিতার নামের সাথে মিল ছিল। এছাড়া প্রতি শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ আবির্ভূত হবেন বলে বর্ণনা রয়েছে। সে দিনটাও ছিল হিজরি নতুন শতাব্দীর শুরুর দিন। কাবাঘর কেউ অস্ত্রের জোরে দখল করবে, এটা তখন কেউ ভাবেনি। আবার হারাম শরীফে অস্ত্র বহন করা নিষেধ, তাই নিয়োজিত পুলিশরাও অস্ত্র ছাড়া ডিউটি করেন। মাইকে দখলদারীদের ঘোষণা শুনে পুলিশের বড় একটি দল দখলমুক্ত করতে যান, কিন্তু দখলকারীদের স্বয়ংক্রিয় অস্ত্র থুপে তা ছিন্নভিন্ন হয়ে যায়। মক্কা থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল টেলিফোন সার্কিট অফ করে দেওয়া হয় এবং ঘটনা গোপন রেখে উদ্ধার অভিযান শেষ করার পরিকল্পনা করা হয়। কিন্তু সকালে ওয়াশিংটন থেকে আন্তর্জাতিক মিডিয়ার কাছে এই ঘটনা ফাঁস হয়ে যায়। সংবাদ ছড়িয়ে পড়লে বিশ্বের দেশে দেশে মুসলিমরা বিক্ষোভে ফেটে পড়েন। সন্দেহের তীর ছুটে যায় আমেরিকার দিকে। ইরানের সদ্য সফল ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি তাৎক্ষণিক রেডিও ভাষণে আমেরিকাকে সরাসরি দায়ী করেন। পাকিস্তানের যুক্তরাষ্ট্র দূতাবাস পুড়িয়ে ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। লিবিয়াতেও আমেরিকার দূতাবাস পুড়িয়ে দেওয়া হয়। এদিকে হেরেম শরীফে রক্তপাত যেহেতু নিষিদ্ধ, উদ্ধার অভিযানে নিয়ে জটিলতা দেখা দেয়। সৌদি কর্তৃপক্ষ সিদ্ধান্তের জন্য আলেমদের শরণাপন্ন হন। সিদ্ধান্তে পৌঁছতে আলেমদেরকে বেগ পেতে হয়। একটি কারণ ছিল জুহাইমান আল ওতাইবি নিজে অনেক বড় মাপের আলেম ছিলেন। তিনি ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছেন বটে, কিন্তু এত বড় একজন আলেম একদম না বুঝে কিছু করার কথা নয়। এই চিন্তায় সিদ্ধান্ত নিতে আলেমরা বিচলিত ছিলেন। আলেমরা সিদ্ধান্ত নিলেন, সামরিক বিশেষজ্ঞরা অন্য উপায় বের করতে না পারলে দখলদারদেরকে আত্মসমর্পণের জন্য যথেষ্ট আহ্বান জানাতে হবে। তাতে কাজ না হলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রক্তপাতের ঝুঁকি নেওয়া যেতে পারে। তবে কত রক্তপাতে কাজটি সারা যায় সেদিকে জোর দিতে হবে। তবে সৌদি সরকার অন্য একটি কাজ করছিল। তাড়াহুড়ো না করে সময় ক্ষেপণ করে ওদেরকে খোদায় কাতর করার চেষ্টা করা হলো, কিন্তু দেখা গেল তারা ব্যাপক পরিমাণ খেজুর নিয়ে প্রবেশ করছিল এবং জমজম তাদের দখলেই ছিল। ফলে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। সৌদি বাহিনী কয়েকটি অভিযানও চালিয়েছিল, কিন্তু দখলদারীদের সুবিধাজনক অবস্থান, বিশেষত মিনারগুলো থেকে স্নাইপার আক্রমণে সেসব অভিযান ব্যর্থ হয়ে যায়।
তাদের সুবিধা ছিল একমাত্র গেটের ভিতরে অসংখ্য জিম্মি নিয়ে তারা অবস্থান করছিল, ফলে তাদের উপর কনভেনশনাল অ্যাটাক করা ছিল অসম্ভব। সরকার অতি গোপনে বন্ধু রাষ্ট্রগুলোর কাছে কৌশলগত সহযোগিতা চাইল। ফ্রান্সের জিআইজির কমান্ডো এগিয়ে এলো, কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে তারা অভিযান চালানো থেকে বিরত থাকলো। তারা সুইসাইডাল কমান্ডো দিয়ে অভিযান পরিচালনা করতে হবে মর্মে পরামর্শ দিল, যেটা তারা নিজেরা করতে পারবে না। বিশ্বের এতগুলো মুসলিম থাকতে কাবা উদ্ধারে মরার জন্য প্রস্তুত কমান্ডো হাজির করলো একমাত্র পাকিস্তান। তারা দমকলের সাহায্যে ভিতরে প্রচুর পানি নিক্ষেপ করলো এবং তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে অনেককে হতাহত করলো। এরপর হেরেম শরীফের অভ্যন্তরে চেতনানাশক গ্যাস ছড়ে দিল, যদিও সন্ত্রাসীরা গ্যাস মাস্ক নিয়ে প্রবেশ করেছিল, তবে এতে অনেক লোক অচেতন হয়ে যায়। এরপর পাক এসএসজি কমান্ডোরা অভিযান চালিয়ে মসজিদুল হারাম দখলমুক্ত করে। ওই কমান্ডো দলের একজন ছিলেন মেজর পরবর্তী জেনারেল পারভেজ মোশাররফ। অভিযানে দখলদার মারা যায় 255 জন আর আহত হয় 560 জন। মিলিটারি থেকে মারা যান 127 জন আর আহত হন 451 জন। কথিত ইমাম মাহদী গুলিতে নিহত হয়। মাস্টারমাইন্ড জোহাইমান 67 জন সঙ্গী নিয়ে গ্রেপ্তার হয় এবং তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।